হ্যালো বন্ধুরা, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আমরা সবাই কম বেশি গুগল ম্যাপের সাথে পরিচিত। আমরা সবাই জানি গুগল ম্যাপ আমাদের দৈনন্দিন জীবনে কতটা প্রয়োজন, কারণ এই গুগল ম্যাপের সাহায্যে আমরা কোনো স্থানে না গিয়েই সেই স্থানের ভিউ দেখতে পাই। তাছাড়া আমরা ঘরে বসেই পৃথিবীর যে কোনো প্রান্তে এই গুগল ম্যাপের সাহায্যে দেখতে পারি। কিন্তু মাঝে মধ্যে এই গুগল ম্যাপে এমন কিছু দৃশ্য দেখা যায় যা দেখলে যে কারোর গায়ের রক্ত হিম হয়ে যাবে। জাপান। বন্ধুরা, জাপান যে কতটা অ্যাডভান্স এবং আধুনিক তথ্য প্রযুক্তি সমৃদ্ধ একটি দেশ তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু গুগল ম্যাপে ধরা পড়া এই গ্রামের দৃশ্য দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন যে কিভাবে একটি অ্যাডভান্স দেশে এমন গ্রাম থাকতে পারে। তো চলুন সেই গ্রামটিতে যাওয়া যাক। বন্ধুরা, অবাক হওয়ার কিছুই নেই, এগুলো মানুষ নয়, এগুলো প্রতিটি তৈরিকৃত পুতুল। এই গ্রামে গেলে দেখা যাবে গ্রামবাসীরা যেভাবে থাকে এই পুতুলগুলো সমস্ত গ্রাম জুড়ে গ্রামের মানুষের মতো করে এভাবে স্ট্যাচু হয়ে আছে। আসলে কিছু বছর আগে এই গ্রামের মানুষগুলো প্রায় সবাই কাজের খোঁজে শহরে চলে যায়, আর তখন গ্রামটি হয়ে যায় জনশূন্য। তবে এখানে এই মহিলা থেকে যায়, যে কিনা গ্রাম থেকে মানুষের অভাব পূরণ করার জন্য এভাবেই পুতুল দিয়ে গ্রামের মানুষের মতো করেই সাজিয়েছে। যদিও হঠাৎ এই দৃশ্য দেখলে যে কারোর গা শিউরে উঠবে। জায়ান্ট বানি। বন্ধুরা, গুগল ম্যাপ এমন একটি মাধ্যম যা দিয়ে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে সশরীরে উপস্থিত না হয়েই তার সম্পূর্ণ পর্যবেক্ষণ করতে পারবেন। আর মাঝে মধ্যে গুগল ম্যাপে এই ধরনের বিভিন্ন অবাক করা দৃশ্য দেখতে পাওয়া যায়। আর এমন একটি অবাক করা দৃশ্য হলো গুগল ম্যাপের এই ছবিটি। দেখুন কত বিশাল একটি বানি। বানিটির মুখের ভেতরে গভীর গর্তও রয়েছে, যা যে কাউকে ভাবিয়ে তুলবে। আপনি হয়তো ভাবছেন এটা কি? এটা হলো নর্দার্ন ইতালির একটি আর্ট। চলুন কাছ থেকে দেখে আসি। এখানে ইতালির বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা আসে এই আর্টটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে। যদিও গুগল ম্যাপে এই বানিটিকে দেখালে যে কারোর গা শিউরে উঠবে, কিন্তু কাছ থেকে সত্যিই এটি একটি মজাদার দৃশ্য। মিসিং ম্যান। বন্ধুরা, 2007 সালে যখন গুগল ম্যাপ স্বল্প পরিসরে চালু করা হয়, তখন এক ব্যক্তি এভাবে গুগল ম্যাপে বিভিন্ন জায়গা পর্যবেক্ষণ করছিল। কিন্তু হঠাৎই একটি দৃশ্যে তার চোখ আটকে যায়। সে যেন তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। আর সেই দৃশ্যটি ছিল এটি। ভালো করে লক্ষ্য করে দেখুন, এই লেকের মধ্যে একটি গাড়ি দেখা যাচ্ছে। আর এই দৃশ্য দেখতে পেয়ে সেই লোক পুলিশকে ইনফর্ম করে। পরবর্তীতে পুলিশ গাড়ি উদ্ধার করে সেই গাড়ির মধ্যে একটি কঙ্কালও খুঁজে পায়। কঙ্কালটি ডিএনএ টেস্ট করার পরে সবাই জানতে পারে যে এই ব্যক্তি 20 বছর আগে হারিয়ে গিয়েছিল। পরবর্তীতে পুলিশ তদন্ত চালিয়ে বুঝতে পারে যে এই ব্যক্তি মাতাল অবস্থায় গাড়ি চালাতে গিয়ে এভাবে লেকের পানিতে গাড়িসহ ডুবে যায়, আর তাই আজ তার এমন পরিণতি। পিজন পিপল। বন্ধুরা, আমরা সবাই জানি গুগল স্ট্রিট ভিউ এমন একটি ফিচার যা দিয়ে বিভিন্ন শহরের রাস্তা ম্যাপের মতো করে না দেখে পুরো বাস্তবের মতো করেই দেখা যায়। আর হঠাৎ করেই গুগল স্ট্রিট ভিউয়ের এই দৃশ্য দেখে সবাই চমকে ওঠে, কারণ সবার মনে একই প্রশ্ন উদয় হয় যে সবাই কেন কবুতরের মাথার আকৃতির টুপি পরে আছে? তারা কেন এই সাজে সজ্জিত হয়েছে? চলুন সেটা এবার জেনে নেই। বন্ধুরা, আমরা অনেকেই জানি যে এই দৃশ্যগুলো ধারণ করে গুগল স্ট্রিট ভিউয়ের কার অথবা গুগলের কর্মচারীরা। যখন গুগলের কার এই রাস্তা অতিক্রম করবে তার কিছু সময় আগেই স্থানীয়রা জানতে পেরেছিল যে গুগল স্ট্রিট ভিউয়ের কার এই রাস্তা দিয়ে যাবে। তাই তারা এই অদ্ভুত সাজে সজ্জিত হয়ে রাস্তার উপরে উঠে দাঁড়িয়ে পড়ে, যাতে করে তাদের এই ভিউ গুগল ম্যাপে আপলোড হয়ে যায় এবং সবাই তা দেখে চমকে ওঠে। আর তাই তারা এই ধরনের অদ্ভুত সাজে সজ্জিত হয়েছিল। ডেড ডঙ্কি। হঠাৎ এক ব্যক্তি গুগল স্ট্রিট ভিউয়ে এই দৃশ্যটি দেখতে পায়, আর তারপরেই এই দৃশ্যটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে ভাইরাল হয়ে পড়ে। সবাই তখন গুগল ম্যাপের সমালোচনা করতে থাকে। সবাই বলতে থাকে গুগল স্ট্রিট ভিউয়ের কার যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন গাধাটার উপরে গাড়ি চাপিয়ে দিয়ে গাধাটিকে মেরে ফেলা হয়েছে। তবে গুগল তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় যে গাধাটার সাথে গুগল স্ট্রিট ভিউয়ের কারের এমন কিছুই হয়নি। কারটি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন কিছু দূরে গাধাটি ধুলায় গড়াগড়ি করছিল। কারটি যখন গাধাটির কাছে চলে আসে তখন গাধাটি উঠে রাস্তার পাশে সরে দাঁড়ায়। গাধাটির কোনো ক্ষতি হয়েছিল না, আর তখন সবার ভুল ভেঙে যায়।
ব্রোকেন লেগ। বন্ধুরা, গুগল ম্যাপের মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো স্থানের দৃশ্য খুবই সহজেই দেখতে পাই, সেটা পৃথিবীর সবথেকে উঁচু স্থান হোক বা নিচু স্থান যাই হোক না কেন। আর গুগল ম্যাপের কিছু কিছু দৃশ্য দেখলে মাঝে মধ্যে আমাদেরকে অবাক হতেই হয়। যেমন এক ব্যক্তি গুগল ম্যাপে হঠাৎ করেই পাহাড়ের চূড়ায় এই দৃশ্য দেখতে পায়, আর তা মুহূর্তেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। সবার মনে একই প্রশ্ন জাগতে শুরু করে যে কিভাবে এই ব্যক্তির পা এমন আলাদা হয়ে গেল। অবশ্য পরবর্তীতে গুগল কর্তৃপক্ষ জানিয়েছিল যে এটা তাদের একটি মিস্টেক, তাদের যান্ত্রিক ত্রুটির কারণেই এই ব্যক্তির পা এমন দেখাচ্ছে। আর এরকম দৃশ্য আরও অনেক দেখা যায়। যেমন এই মেয়েটিকে দেখলে যে কেউ ভাববে এলিয়েন, কিন্তু না বন্ধুরা, এই মেয়েটি কোনো এলিয়েন বা প্রতিবন্ধী নয়, সুস্থ স্বাভাবিক একজন মানুষ। কিন্তু গুগল ম্যাপের ত্রুটির কারণে এমন দেখাচ্ছিল। পরে অবশ্য গুগল ম্যাপ তাদের ডাটা থেকে এগুলোকে ডিলিট করে দেয়। ব্লার্ড হাউস। হঠাৎ করে এক সন্ত্রাসী 3টি মেয়েকে কিডন্যাপ করে একটি বাড়িতে বন্দি করে রাখে। সৌভাগ্যবশত তাদের একজন সেই বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এবং মেয়েটি পুলিশের কাছে গিয়ে সমস্ত কিছু খুলে বলে। পরবর্তীতে পুলিশ তদন্ত চালিয়ে সেই সন্ত্রাসীকে গ্রেফতার করে ফেলে। আপনারা হয়তো ভাবছেন এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে গুগল ম্যাপের কী সম্পর্ক? বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে গুগল ম্যাপের সম্পর্ক না থাকলেও এই বাড়িটির সাথে গুগল ম্যাপের সম্পর্ক রয়েছে। আর তা হলো গুগল ম্যাপের স্ট্রিট ভিউয়ে এই বাড়িটিকে স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু এই বাড়িটিকে কেন্দ্র করে বিশাল একটা ঘটনা ঘটে যাওয়ায় গুগল ম্যাপ এই পুরো বাড়িটিকে ব্লার করে দিয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখুন, আশেপাশের সমস্ত বাড়ি ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে, শুধুমাত্র এই একটি বাড়ি ছাড়া। মিস্টেরিয়াস হিউম্যানস। বন্ধুরা, গুগল ম্যাপের সাহায্যে আমরা পৃথিবীর এক প্রান্তে বসে অন্য প্রান্তের ছবি খুবই সহজেই দেখতে পারি, কিন্তু কিছু কিছু জায়গা এমন রয়েছে যেখানকার ছবি দেখলে আপনার মনে হতে পারে যে এই জায়গাটা এমন কেন। যেমন আপনি ফিনল্যান্ডের এই ক্ষেত গুগল আর্থে দেখলে আপনার কাছে মনে হবে যে এই ক্ষেতে কিছু মানুষ খুবই আজবভাবে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আসলে এরা কোনো মানুষ নয়, এগুলো প্রকৃতপক্ষে বেশ কয়েকশো কাকতাড়ুয়া, যেগুলোকে খেতে কাক, পাখি সহ অন্যান্য ফসল নষ্টকারী পশু পাখিকে ভয় পাওয়ানোর জন্য ব্যবহার করা হয়, যাকে ইংরেজিতে স্কেয়ারক্রো বলা হয়ে থাকে। কিন্তু চিন্তার বিষয় তো এটা যে একটা ক্ষেতে এতগুলো স্কেয়ারক্রো রেখে দেওয়ার প্রয়োজনটা কি? কিছু কিছু মানুষের মতে এই এলাকায় জঙ্গলি জানোয়ারদের খুব আনাগোনা রয়েছে, সেজন্য এতগুলো স্কেয়ারক্রো এখানে লাগানো হয়েছে যাতে করে এই পশুগুলো তাদেরকে মানুষ মনে করে ভয় পেয়ে যায়। কিন্তু দূর থেকে দেখলে এগুলোকে অনেকটা জম্বির মতোই মনে হয়। কট কেস। হঠাৎ করেই ফ্রান্সে গুগল ম্যাপে এই দৃশ্যটি দেখতে পাওয়া যায়, আর তা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়ে। দৃশ্যটি ছিল এক ব্যক্তি তার বাড়ির সামনে খোলা জায়গায় প্রস্রাব করছে। সে সময় ফ্রান্সে এই ব্যক্তিকে নিয়ে অনেক ঠাট্টা বিদ্রূপ চলছিল। এই ব্যক্তি আর সইতে না পেরে গুগল ম্যাপের উপরে প্রাইভেসি ভায়োলেশনের উপর ভিত্তি করে কেস করে দেয় এবং $1 লক্ষ ক্ষতিপূরণ দাবি করে। পরবর্তীতে কোর্ট জানতে পারে এই ব্যক্তি ভুল কোম্পানির উপরে কেস করেছিল, তাই উল্টো এই ব্যক্তিকে $1500 জরিমানা দিতে বাধ্য করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন।